না মেনে অটো চালানোর প্রতিবাদ করায় মারধর অটো ইউনিয়নের এক সদস্যকে। প্রতিবাদে পথ অবরোধ। অটো ইউনিয়নের নিয়ম বহির্ভূতভাবে অটো চালানোর প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধর খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হাসপাতালে ইউনিয়নের এক অটো চালক। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের বাগাছড়ায়। প্রতিবাদে অটো চালক ইউনিয়নের পক্ষ থেকে ভালুকু রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় ইউনিয়নের সকল অটো চালক। তাদের দাবি, সকলেই নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে ইউনিয়নের কথা মেনে চলেন। যাত্রী পরিষেবা সঠিকভাবে দেওয়ার উদ্দেশ্যেই তারা ইউনিয়ন তৈরি করেছেন। এর ফলে সকলে সমানভাবে নিয়ম মাফিক ও সিরিয়াল অনুযায়ী কাজ করে থাকেন। সম্প্রতি শান্তিপুর থেকে গয়েশপুর এলাকার মাধের পাড়ার বাসিন্দা খোকন শেখ নামে এক ব্যক্তি অটো কেনেন। খোকন শেখ যে রুটের গাড়ি কিনেছেন সেই রুটে গাড়ি না চালিয়ে অন্য রুটে গাড়ি চালাচ্ছেন। এমনকি ইউনিয়নের নিয়মকানুন না মেনেই যেখান সেখান থেকে যাত্রী তুলতে শুরু করেছেন। তারই প্রতিবাদ করতে গিয়ে পার্শ্ববর্তী হিজুলি গ্রামের বাসিন্দা তথা অটো ইউনিয়নের সদস্য মনোজিৎ সাঁতরাকে আজ বেধড়ক মারধর করা হয়। শুধু হাত দিয়েই মেরে শান্ত হয়নি, বাঁশ লাঠি দিয়েও তাকে মারধর করা হয়। ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। মারাত্মক জখম মনোজিৎকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবাদে অটো ইউনিয়নের সকল চালক সদস্যরা ওই এলাকাতেই বাগাছড়া ভালুকু রুটে পথ অবরোধ করে। ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় অবরোধ উঠে যায়। সাথে সাথে লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন, জানিয়েছে অটো ইউনিয়ন। এরপর পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় অটো ইউনিয়নের সদস্যরা। হয়নি, ওনার সাথে লাইনে চলতে চলতে একটু রাস্তায় কথা কাটাকাটি হয়। তার মধ্যে ও আমাকে বেধড়ক ওদের বাড়ির সামনে খুব বেধড়ক 5-6টা লোক নিয়ে মারধর করে। কি দিয়ে মারধর করে? হাত লাঠি হাতে করে। কি বলছিল মারার সময়? কি বলছিল? বলছে লাইনে যেসব গাড়ি আলে কেউ ডাক তোর ইউনিয়ন, কত ইউনিয়ন আছে। প্যাসেঞ্জার তখন ছিল? প্যাসেঞ্জার ছিল গাড়িতে 5-7টা। তো তারা ছিল, তাদের ওখানে গাড়িতে আটকে দিয়ে ও আমাকে মারধর করছে। এত মারধর ওরাও তো ভয় পেয়ে গেছে? হ্যাঁ, ভয় পেয়ে ওরা তখন দৌড়ে পালায়। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হিজুলি। আচ্ছা, আর ওর বাড়ি কোথায়? ওর বাড়ি বাদের পাড়া। তো ও কি আপনাদের ইউনিয়নের মধ্যে নেই? না, ইউনিয়নের মধ্যে নেই। কতদিন থেকে গাড়ি চালাচ্ছে এভাবে? এইভাবে প্রায় মাস 6 হয়ে গেল। যে কোনো জায়গায় ঢুকে পড়ে, যে কোনো রুটে? হ্যাঁ, যে কোনো রুটে ঢুকে পড়ে। তো জানিয়েছেন এই সমস্ত ইউনিয়নকে? হ্যাঁ, জানিয়েছি। আপনি কি প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করেছিলাম, আমি এভাবে করে গাড়ি লাইনে চালাচ্ছেন কেন, মাথা মেরে চলে যাচ্ছেন। আচ্ছা, সেই জন্য আপনাকে বেধড়ক মারধর করেছে। আর কি হুমকি দিয়েছে, কি বললেন? হ্যাঁ, বলছে তোর ইউনিয়নের কোন আওয়াজ ঠেকা। ঘটনাটা হচ্ছে দীর্ঘদিন ধরেই আমরা এই সমস্যার সম্মুখীন। আমাদের টোটাল যে অটোগুলো চলে শান্তিপুর ভালুকা রুটে বাগাছড়া হয়ে, এর মধ্যে আমাদের ইউনিয়নভুক্ত একটা নিয়ম নীতি টাইম টেবল মেনে আমরা গাড়িগুলো ডেলিভারি দিই। তিন জায়গায় টাইম মেনটেন্স করার জন্য লোক রাখা হয়েছে। টাইম টু টাইম আমাদের 7 মিনিট পর গাড়ি ডেলিভারি দিই। কিন্তু এমন একটা গাড়ি আছে সেটা আমাদের কোনো নিয়ম নীতি মানবে না, তার ইচ্ছা খুশি করে মানে লাইন চালাবে। এমনকি রিস্ক নিয়ে আমাদের গাড়ির সামনে দিয়ে হাই স্পিডে গাড়িটা যায়। কোনো দুর্ঘটনা ঘটলে সেই খেসারত আমাদের গুনতে হয় এবং আমাদের শুনতে হয় তোমাদের লাইনে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে চলে গেল। তাই এই সব প্রতিবাদে যে কোনো রুটেই চলে যায়? হ্যাঁ, তার ইচ্ছা খুশি যখন খুশি যেদিকে খুশি চলে যায়। টোটোর মতো যেখানে খুশি ঘোরাচ্ছে, প্যাসেঞ্জার তুলছে নামাচ্ছে। আজকের ঘটনাটা আমাদের গাড়ির সামনে যখন প্যাসেঞ্জার তুলতে যায় তখন পিছনের গাড়িটা ওকে ধাওয়া করে ধরে এবং বলে যে এরকমভাবে তুমি প্যাসেঞ্জার তুলছো কেন। তখন ওখানে একটা কথা কাটাকাটি সৃষ্টি হয়। তখন বলে ঠিক আছে, তোকে দেখে নেবো, আমার বাড়ির সামনে দিয়ে যাবি। তারপরে আপনাদের রুটটা কি মূলত ওদের বাড়ির সামনে? হ্যাঁ, এই রুটটা যে অভিযুক্ত তার বাড়ির সামনে দিয়ে। তো আমরা যাত্রীদের উদ্দেশ্যে বলছি, এই সাময়িক সময় অসুবিধার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। এটা আমরা করতে বাধ্য হয়েছি। এই জন্য করতে বাধ্য হয়েছি, প্রতিদিনের একটা ঝামেলা। আমরা 50-60টা গাড়ি একটা নিয়ম মেনে আইনটিটিসির পক্ষ থেকে আমরা গাড়িগুলো পরিচালনা করছি এবং যখনই আমরা একটা টাইম বাই টাইম গাড়িটা ছেড়ে যাচ্ছি, কিন্তু যখন হয়তো আমাদের একটা গাড়ি ছেড়ে গেল, ওর সামনে মাথা মারতে চলে যাবে প্যাসেঞ্জার তুলতে তুলতে টোটোর মতো। তাই সেখানে এই 50-60টা গাড়ি আমরা একসঙ্গে চলতে পারি, আর এখানে ওই একটা গাড়ি আমাদের খুব অসুবিধা করছে। এটা নিয়ে মাঝে মধ্যে ওর সঙ্গে ঝামেলা হয়।
ওর সঙ্গে মাঝে মধ্যে এটা নিয়ে একটা ঝামেলা হয়। আজকে সেরকমই একটা গাড়ির সামনে সামনে যাচ্ছে, যাওয়ার সময় ও যেহেতু প্যাসেঞ্জার পাইনি, ও বললো কী ব্যাপার, তুমি আমার মাথা মারতে মারতে আসলে প্যাসেঞ্জার তুললে, তখন ও বলছে যে বেশ করেছি, পারলে তুই কিছু করে নিস। এই কথা বলার পরে বলছে কেন তুমি এই ধরনের কথা বলছো, যা ওর সঙ্গে কথা কাটাকাটি হয়। হওয়ার পর ও চলে আসে, বলে তোর আমার বাড়ির সামনে আয়, তোর দেখে নেবো। বাড়ির সামনে পরবর্তী টিপে যে ওই ছেলেটা যখন আসে, তখন ওকে গাড়ি আটকে মারধর করা হয়। মারধর করা হয় এবং যাত্রীরাও ভয় পেয়ে আতঙ্কিত হয়ে যাত্রীরা এদিকে দিক চলে যান। যাত্রীদেরও খুব অসুবিধা হচ্ছে। বলার পরে ও আরও এই কথাটা বলেছে যে কি, যে এখানে তোর কোন বাপ আছে ডেকে নিয়ে আয়, এই ধরনের কথাবার্তা বলেছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।